করলাম, আমি জানতে চাই আমি যে আমার মাকে আমার কাঁধে করে নিয়ে হজ করলাম, হজ্জের যত রুকনগুলো ছিল সবগুলো আমি পালন করেছি আমার মাকে কাঁধে করে নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার মা যে আমাকে দুধ পান করেছিল, আমি কি আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণকে আমি শোধ করতে পারছি নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন না, নবীজি বললেন না সাহাবী, তুমি যে তোমার মাকে কাঁধে করে নিয়ে তুমি হজ সম্পন্ন করেছ, তোমার মা যে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছে এবং তোমার মা যে তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণও তুমি শোধ করতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত, আবার তারাই হচ্ছে তোমার জন্য কি? জাহান্নাম। অর্থাৎ বৃদ্ধ এবং বৃদ্ধা যখন হয়ে যায় মা বাবা, আল্লাহর হাবিব এটাই বুঝতে চাচ্ছেন বৃদ্ধকালে যদি তুমি তাদের সেবা যত্ন করতে পারো, তাদের সাথে সুন্দর আচরণ করতে পারো, উত্তম আচরণ করতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কেউ সে তার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, ব্যাড নেমস করে, পিতামাতাকে ধমক দেয়, থ্রেট দেয়, গায়ে আঘাত করে, গলা ধাক্কা দেয়, পিতামাতাকে মারে, ধরে, টাকা পয়সা দেয় না এবং ভরণ পোষণ করে না, তাহলে তুমি জেনে নিয়ে সন্তান তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা পরিবারের ভিতরে তো অনেকগুলো মানুষ থাকে, একটা পরিবারের ভিতরে থাকে বড় ভাই, বড় বোন থাকে, দাদা দাদি, নানা নানি থাকে। আল্লাহর হাবিবের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানতে চাই আমার পরিবারের মধ্যে আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটাকে? আল্লাহর হাবিব বললেন উম্মুকা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপরে কার? ওই সাহাবী আবার আল্লাহর হাবিব আবার বললেন উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপরে কার খেদমত করতে হবে? আল্লাহর হাবিব বললেন আবুকা। চতুর্থবারের মতো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কথা বললেন আবুকা, অর্থাৎ তুমি খেদমত করবে তোমার বাবার। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এখানে একটা বিষয় বুঝার হচ্ছে, আমরা অনেক মানুষ মনে করি শুধুমাত্র মাকে মনে হয় বাবার চেয়ে বেশি রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। না, বিষয়টা কিন্তু এরকম নয়। এই হাদিসের ভাষ্য হচ্ছে, এই হাদিসের এক্সপ্লেন হচ্ছে, তার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি মায়ের কথা যে তিনি 3 বার বললেন, আল্লাহ নবী মায়ের 3টা দিককে তিনি প্রাধান্য দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রাধান্য নবীজি দিলেন গর্ভধারণ যখন করে, গর্ভধারণ করেন কে? বাবা নাকি মায়ে? মায়ে করে গর্ভধারণ করার, গর্ভ যখন ধারণ করে, গর্ভধারণ করলে অনেক কষ্ট হয়, এই কষ্টটা কিন্তু বাবা বুঝে না। গর্ভধারণের কষ্টর দিকে তাকায়া নবীজি বললেন উম্মুকা, তুমি খেদমত করবে তোমার মায়ের। সেকেন্ড নাম্বার হচ্ছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে অনেক কষ্ট করতে হয় মাকে, এবং অনেক ব্লাডিং হয়ে যায়, যন্ত্রণা কষ্ট হয়। ওই যন্ত্রণা এবং কষ্টের কথা, যন্ত্রণা এবং কষ্টের কথা একমাত্র মা জানে, বলতে পারে। প্রসব বেদনার দিকে তাকায়া আল্লাহর নবী বললেন উম্মুকা, দ্বিতীয়বার তোমার মায়ের খেদমত করবে। তৃতীয় নম্বর হলো দুধ পান করায় কে? দুধ পান করার কে? মায় না? দুধ পান করায় মা। 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো হয়। 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে গিয়ে মা অনেক কষ্ট করে থাকে। ওই দিকে তাকায়া আল্লাহ নবী বললেন উম্মুকা, তুমি খেদমত করবা তোমার মায়ের। জোরে বলে সুবহানাল্লাহ। মা এবং বাবা উভয়কে সমানভাবে সম্মান করতে হবে, সমানভাবে রেসপেক্ট করতে হবে। কোনো ধরনের পার্থক্য, কোন ধরনের তারতম্য করা যাবে না। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা, শুনো, কেউ যদি তার মায়ের দিকে
নেক নজরে তাকায়। কি নজরে তাকায়? নেক নজরে, সুনজরে, ভক্তি ভরে তাকায়। আমরা তো অনেক কিছু রাগ গুসা নিয়ে তাকাই কি তাকি না? আল্লাহ মাফ করো। অনেক সময় আমরা নিজেরা এরকম করে ফেলি, আল্লাহ মাফ করো। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিস শরীফের ভিতরে বলছেন, কেউ যদি তার মায়ের দিকে সুনজরে তাকায়, ভক্তি ভরে যদি থেকে একবার তাকায়, কয়বার? নবীজি বলছেন একবার যদি তার মায়ের দিকে সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হতে সব লিখে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দৈনন্দিন যদি এভরিডে কেউ যদি তার মায়ের দিকে যদি 100 বার তাকায় সুনজরে, ভক্তি ভরে, তাহলে কি হবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভক্তি ভরে সুনজরে যদি কেউ তার মায়ের দিকে তাকায় দৈনন্দিন 100 বার, কয়বার? এভরিডে 100 টাইমস। 100 বার যদি কেউ তাকায় তার মায়ের দিকে সুনজরে, আল্লাহর হাবিব বলতেন, শুনে রাখো সাহাবীরা, 100 বার তাকানোর কারণে 100টা কবুল হজ্জের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, পিতা মাতার অনেক দায়িত্ব, অনেক হক আমাদের উপরে আছে। আবার আমাদের অনেক দায়িত্ব, আমাদের হক পিতা মাতার উপরে আছে না? নাই? আছে না? আছে। আমরা বর্তমান সময়ে দেখা যায় আমরা অনেকেই এরকম আছে, আমরা কিন্তু পিতা মাতার খেদমত করি না, পিতা মাতার কথা শুনি না, পিতা মাতাকে ধমক দেয়, থ্রেট দেয়। এমন অনেক কুলাঙ্গা সন্তান পর্যন্ত আছে, পিতা মাতাকে মারে পর্যন্ত, লাথি মারে পর্যন্ত। মনে রাখবেন মুসলমান, যে সকল ছেলেরা সন্তানগুলো তার মাকে, তার বাবাকে ধমক দিল, মারলো, ধরলো, গায়ে আঘাত করলো এবং ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, এটা হচ্ছে স্পষ্টত গুনাহে কবিরা। কি গুনাহ বলেন? গুনাহে কবিরা, গুনাহে কবিরা।